আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল আলোর দিশাতে। প্রতিদিন আমরা প্রকৃতির নানা রহস্য দেখি, কিন্তু অনেক কিছুই আমাদের চোখ এড়িয়ে যায়। আজ আমরা জানব এমন এক অদ্ভুত ঘটনা যা শুনলে তোমারও অবাক লাগবে। জানো কি, মিলনের পরে পুরুষ মৌমাছি মারা যায়। হ্যাঁ, ঠিকই শুনছ, নিজের জীবন বিলিয়ে দেয় সে শুধু নিজের সমাজটাকে টিকিয়ে রাখার জন্য। চলো আজ জেনে নিই কেন এমনটা হয়, আর এই ছোট্ট প্রাণীর জীবনে লুকিয়ে থাকা বড় শিক্ষাটা আমাদের জন্য কি হতে পারে। প্রথমেই জানি মৌমাছিদের সমাজটা কেমন। একটা মৌমাছির চাকের ভেতরে থাকে হাজার হাজার মৌমাছি। সবাই মিলে কাজ করে এক অদ্ভুত নিয়ম আর শৃঙ্খলার মধ্যে। মৌমাছির সমাজে মূলত 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, কর্মী মৌমাছি আর পুরুষ মৌমাছি, যাদের বলা হয় ড্রোন। রানী মৌমাছি একমাত্র সদস্য যে ডিম পারে। কর্মী মৌমাছিরা সব কাজ করে: মধু সংগ্রহ, চাক তৈরি, বাচ্চাদের যত্ন নেওয়া, রানীকে খাবার দেওয়া, সবই তাদের দায়িত্ব। আর পুরুষ মৌমাছিদের কাজ মাত্র একটাই, রানীর সঙ্গে মিলন করা। প্রতিটি মৌমাছির জীবনে একটা নির্দিষ্ট সময় আসে, যাকে বলা হয় নাপশিয়াল ফ্লাইট, অর্থাৎ মিলন উড়ান। এই উড়ানের সময় রানী মৌমাছি চাক থেকে বের হয় আর আকাশে উড়তে উড়তে এক বা একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। এখানেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। যখন কোনো পুরুষ মৌমাছি রানীর সঙ্গে মিলিত হয়, তখন সে তার প্রজনন অঙ্গ, যেটাকে বলা হয় এন্ডোফ্যালাস, রানীর শরীরে প্রবেশ করায়। এই সময় এত প্রবল চাপ সৃষ্টি হয় যে পুরুষ মৌমাছির সেই অঙ্গ তার শরীর থেকে ছিঁড়ে যায়। ফলে সে তৎক্ষণাৎ মারাত্মকভাবে আহত হয় এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। অর্থাৎ মিলন মানেই তার মৃত্যুর ডাক। সে নিজের জীবন দিয়ে নিশ্চিত করে যে তার বংশধারা রানীর মাধ্যমে চলতে থাকবে। রানী একবারে প্রায় 10 থেকে 20টি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। প্রত্যেকটি ড্রোন মিলনের পর মারা যায়, আর রানী নিজের দেহে সেই শুক্রাণু মজুত করে রাখে, যা দিয়ে সে বছরের পর বছর ডিম পাড়তে পারে, নতুন মৌমাছির জন্ম দিতে পারে। বিজ্ঞানীরা বলেন এটি প্রকৃতির এক নিখুঁত উদাহরণ, কিভাবে প্রজাতির টিকে থাকার জন্য ত্যাগের প্রয়োজন হয়। পুরুষ মৌমাছির দেহ এমনভাবে তৈরি যে তার কাজই কেবল প্রজনন। তার মুখে মধু সংগ্রহের যন্ত্র নেই, সে ফুল থেকে রস টানতে পারে না, সে চাকের ভেতরে কোনো কাজও করে না, না পাহারা দেয়, না খাবার আনে। তবে প্রকৃতি তাকে দিয়েছে একটাই দায়িত্ব: রানীর সঙ্গে মিলন করা এবং পরবর্তী প্রজন্মের বীজ ছড়িয়ে দেওয়া। এই মিলনের সময় সে নিজ দেহটাই বিলিয়ে দেয়। এ যেন প্রকৃতির কাছে তার শেষ উপহার। এখানে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে ভাই ও বোনেরা। এই ক্ষুদ্র প্রাণী আমাদের শিখিয়ে যায় ত্যাগ, দায়িত্ব আর শৃঙ্খলার মানে কি। মৌমাছি জানে তার জীবন খুব ছোট, কিন্তু সে নিজের কাজটা করে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর তোমার প্রভু মৌমাছিকে ওহী করেছেন, পর্বত, বৃক্ষ ও মানুষ যে ঘর বানায়, সেখানে তুমি ঘর বানাও। সূরা আন-নাহল, আয়াত 68। এই আয়াত থেকেই আমরা দেখি মৌমাছির কাজ আল্লাহর নির্দেশে, নির্দিষ্ট নিয়মে চলে। প্রতিটি মৌমাছি তার কাজ করে যায় নিঃস্বার্থভাবে, যেমনভাবে একজন মুমিন তার দায়িত্ব পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্যে। দেখো, প্রকৃতি আমাদের কত কিছু শেখায়। একটা ছোট্ট মৌমাছি নিজের জীবন দিয়ে তার সমাজের ভবিষ্যৎ গড়ে তোলে। আর আমরা মানুষ, যাদের বিবেক আছে, জ্ঞান আছে, আমরা কি আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছি? প্রকৃতির প্রতিটি সত্তায় যেন এক একটা নিঃশব্দ শিক্ষক, যারা আমাদের শেখায় ত্যাগ মানেই মহত্ব। তাই আসো, আমরা প্রত্যেকে আমাদের কাজটা সততা আর নিষ্ঠার সঙ্গে করি, হোক সেটা পরিবারে, সমাজে বা আল্লাহর পথে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলো না, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আলোর দিশা, যেখানে আমরা খুঁজি জ্ঞানের আলো আর প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা আল্লাহর মহিমা। ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবার শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।